আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে এসব কথা আমি তোমার কোনো ব্যক্তিগত দোষের কারণে বলিনি। আমিও তো মানুষ, আমারও তো কিছু কষ্ট আছে। আমি আসলে সব কথা সহজে ভুলে যেতে পারি না। কিন্তু মানুষের ভালো দিকটা দেখলে সেটা তো শিখতে হয়। আমি বানি না মা। বানি যা পারে তা আমি নাও পারতে পারি, কারণ আমি তো অন্য একজন মানুষ। অন্য একজন মানুষ হয়, তাই বলে কি জীবন থেমে থাকবে? আমি কি বলেছি নাকি জীবনকে থামিয়ে রাখতে? তুই যদি আমাদের সাথে থাকিস তুই আরো বুঝতে পারবি আমরা সারাক্ষণ তো দুষ্টমি ফাজলামো হাসাহাসি তো আমাদের লেগেই থাকে। তোমার চাচি তো তোমার খুব প্রশংসা করে। তুমি আসার পর থেকে তার কাজের চাপ নাকি অনেক কমে গেছে। আসছিলাম তো শুধু মিথিদির সাথে কাজ করার জন্য। এখন তো এই বাড়ি পুরোটাই সামলাতে হয়। তোমরা কিন্তু খুব ভালোভাবে সামলাচ্ছ সব কাজ। ওষুধপত্র লাগে, ডাক্তার লাগে, সবকিছুর জন্যই তো টাকা লাগে। হ্যাঁ, আচ্ছা। এই জন্য মাঝে মাঝে মনে হয় এই বাড়িতে তো খাটাখাটনি করার থেকে বাইরে যদি দুইটা বাড়িতে কাজ করতাম তাহলে ভালো কিছু টাকা পাইতাম। কিন্তু মিথিদির মুখের দিকে তাকায় আছে আর কি। তুমি অনেক ভালো মেয়ে পারো। ভালো মাইয়া হয়ে তো লাভ নাই কাকা, টাকাও লাগবো। একদম ঠিক কথা। দাঁড়াও, এই যে আপাতত তুমি এটা রাখো। ঠিক আছে কাকা, আপনি খুশি হয়ে দিলেন সেটা ভালো কথা, কিন্তু মাত্র 10 টাকা কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নাও, আরো 10 টাকা নাও। না না কাকা, আপনার কাছে আমি টাকা চাইতেছি তা না, কিন্তু আপনারা 10 টাকা 10 টাকা করে দেন কেন? কেন, খেয়ে দিল আবার? ওই যে আপনার ভাই ছিল না, জাফর চাচা, উনিও চা খাওয়ার জন্য 10 টাকাই দিছিলেন। তারপর আমার কথা শুন না সে আরো 10 টাকা দিলেন। তারপর আপনার ছোট ছেলে সাব্বির ভাইজান, হ্যাঁও আমারে 10 টাকা দিল। তারপরে আমি বললাম এটা কি, তারপরে পকেট হাতড়ায় আরো 10 টাকা দিল। তাই নাকি? তাই আমি ভাবতেছি আপনাদের বংশে কি কোনো নিয়ম আছে নাকি সবকিছু 10 টাকা দিয়ে শুরু হয়? আরে না না, 20 টাকা 50 টাকা 100 টাকা এগুলো কি আপনাদের কাছে নিষিদ্ধ? তোমার কথা তো খুব মজার। মজা না কাকা, সত্যি কইতাছি। 10 টাকার শব্দ শুনলেই বুঝি এখনই আপনারা কেউ একজন পকেটে হাত দিতেছেন। আসলে কি জানো পারু, আমার কাছে না খুব বেশি টাকা থাকে না। কেন কাকা, আপনি তো অফিসে চাকরি করেন। হ্যাঁ, চাকরি করি তো, কিন্তু মাস শেষে যা বেতন পাই পুরো বেতনটাই তোমার চাচির হাতে তুলে দেই। সবটা? হুম, সবটাই। তারপর? তারপর মনে করো প্রতিদিন অফিসে যাওয়ার সময় তোমার চাচির কাছ থেকে হাত খরচ নেই, কনভেন্সটা নেই। মানে নিজের টাকাও নিজের কাছে থাকে না? সংসার চালায় তো তোমার চাচি, সে হিসেব খুব ভালো পারে, আমি পারি না। ওরে বাবা। এই যে তোমাকে 10 টাকা 10 টাকা 20 টাকা দিলাম, এটাও হয়তো গতকাল কোনো একটা কারণে বেঁচে যাওয়া টাকা। তাহলে তো আপনি খুব গোপন ধনী কাকা, লুকায় লুকায় 10 টাকা জমাইতেছেন। আরে দূর। না সত্যি, তাইলে আমি এখন থেকে আপনারা 10 টাকা সমিতির সভাপতি ডাকবো। আরে না না, এ নামে ডেকো না। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা বলি কাকা, বলো। চাচি খুব ভাগ্যবতী। কেন? এখনকার সময় কয়জন মানুষ আছে যারা পুরো বেতন বউর হাতে তুলে দেয়? তোমার চাচি সংসারের জন্য অনেক কষ্ট করে, ওর হাতে পুরো বেতন তুলে দিলে না আমার অনেক কষ্ট লাঘব হয়ে যায়। ও টাকাটা ম্যানেজ করতে পারে সুন্দরভাবে, আর আমিও নিশ্চিন্তে থাকি। বুঝছি, তাহলে আসল ম্যানেজার চাচি। একদম। আর আপনি? আমি ধরো এই অফিসের পিয়ন টাইপ। এই যে আমার পকেট থেকে বাঁচানো 20 টাকা তোমাকে দিলাম, এখন তোমার চাচির সঙ্গে আলাপ করে দেখি তোমার বেতনের ব্যবস্থা করা যায় কিনা। সত্যি কাকা? দেখি, কথা বলি। আপনারা দিতে চাইলে আমি না কমো না, কিন্তু আপনি একটু চাচিরে বুঝাই করেন, আমি কিন্তু টাকা দেওয়ার জন্য চাপ দেই নেই। আরে না না, সেটা তো আমি বুঝছি। আরেকটা কথা কাকা, বলো। মিথিদি যদি জানে তাহলে আবার রাগ করব। আচ্ছা ঠিক আছে, কিভাবে কি করা যায় সেটা তোমার চাচির সঙ্গে আলাপ করে দেখি। আচ্ছা ঠিক আছে,
পরে যখন হবে দেখা যাবে, কিন্তু আমার কথা ভাবছেন এটার জন্য থ্যাঙ্কস কাকা। আচ্ছা ঠিক আছে, তুই এখন আমার জন্য ভালো করে একটা চা বানিয়ে আন, আমি রুমে আছি। আচ্ছা ঠিক আছে। যাক, উন্নতি হয়েছে, 10 টাকা থেকে 20 টাকা উঠছি। এমন করে একদিন 100 টাকা পৌঁছে যাব। আর যদি বেতনের ব্যবস্থা করতে পারি তাইলে চাচা চাচির সেবায় সেট হয়ে যাবো। যাক। খালা, কি রে? সত্যি করে বলো তুমি কি করতেছো? কি প্যাচ লাগানোর প্ল্যান করতেছো আবার নতুন করে? আমার কোনো প্যাচ লাগানোর প্ল্যান নাই। তাহলে তুমি কি করতেছো? এই বিড়ালের ছবি আঁকতেছো তুমি? তোর মার কাছে তোর নামে যে নালিশ করে বকা খাওয়ালাম, কেন জানিস? তুই সেদিন যে আমাকে বাইরে নিতে চাসনি, সেই জন্য। আমি শুধু শাড়ির সাথে একটা জুতা পরতে চেয়েছিলাম, সেই জন্য তুই আমাকে নিলি না। কেন বলতো, কি সমস্যা হতো? সমস্যা তো ছিলই, মানে তুমি এভাবে বের হবা শাড়ির সাথে জুতা পরে, এ, কেমন না? মানে মানুষ ভয় পেত না? কেন? আমি শাড়ির সাথে জুতা পরলে মানুষ কেন ভয় পাবে? সমস্যা না, মানুষ তো ভাবতো তুমি এভাবে বের হইলে যে নতুন কোনো ফ্যাশনের ভূত রাস্তায় নামছে। এই যে আবার শুরু করেছিস না? আচ্ছা, একটু মজা করলাম। তুই কিন্তু একদিন অনেক আগে আমাকে অনেক অপমান করেছিস, মনে আছে তোর? ও তাই? এজন্য তুমি কি করছো? তুমি আম্মুর কাছে বকা খাওয়ায় সেটার প্রতিশোধ নিছো, তাই না? তোকে একটু শাস্তি না দিলে তুই তো বুঝতি না, সেই জন্য দিলাম। আচ্ছা ঠিক আছে, সেই কেস ক্লোজ। তুমি যেহেতু বলছোই, আমি আসলে ওই প্ল্যানের কথা একদমই বলতে চাই নাই। আমি অন্য প্ল্যান নিয়ে জিজ্ঞেস করছিলাম। কি প্ল্যান? তোমরা তোমরা নাকি রেস্টুরেন্ট ওপেন করার প্ল্যান করছো। মিষ্টিপু নাকি তোমাদের সাথে প্ল্যানও শেয়ার করছে। ওই প্ল্যানের কথা বলছিস? হ্যাঁ। হ্যাঁ রে বাবা, মিষ্টি তো অনেক আগে একটা রেস্টুরেন্ট করবার প্ল্যান করেছিল, তো আমি সেইটাই বললাম, আবার নতুন করে প্ল্যানটা চালু কর। হ্যাঁ, আমার সাথেও খুব সিরিয়াসলি আলোচনা করলো, বললো তুমি নাকি আবার উৎসাহ দিচ্ছ। হ্যাঁ, উৎসাহ তো দিতেই হবে, তাই না? কিন্তু তুমি একটা কথা সত্যি করে বলো তো, ঘটনাটা কি? তোমার তো জীবনে একটাই উদ্দেশ্য ছিল, মিষ্টি আপুর সাথে আসিফকে একসাথে ঠিকঠাক রাখা। নতুন কাহিনী কেন? আরে বোকা ছেলে, সব কিছুই কিন্তু একটার সাথে আরেকটা জড়িত, বুঝতে পারছিস? কিভাবে বলো তো? আরে দেখতে পাচ্ছিস না, মিষ্টির মাথার কোনো ঠিক ঠিকানা নাই, কদিন পর পর রাগ করে চলে আসে, কখন কি করে ফেলে তার তো ঠিক নাই। সেটা ঠিক বলেছো। আর এখন এখন যদি ওকে একটা কাজের সাথে ইনভলভ করা যায়, তাহলে তো ধর ওর সময়টা ভালো কাটবে, ওর একটা লক্ষ্য থাকবে জীবনের, তাই না? একটা কাজ থাকবে করবার মতো। আর এই প্ল্যানটা তো ওর অনেক আগের থেকে, তো অনেক আগেই রেস্টুরেন্ট দিতে চেয়েছে, তাই ভাবলাম যদি আবার নতুন করে করা যায়, মন্দ কি? বাহ বাহ খালা, তুমি তো অনেক দূরেরটা ভেবে ফেলছো দেখি। আরে ভেবেই তো কাজ করতে হয়, তোদের ভবিষ্যৎ তো সব সময় আমার মাথায় থাকে। আচ্ছা, এই বাড়িটা যে কিনেছো, তার পেছনেও কি আমাদের ভবিষ্যতের চিন্তা? অবশ্যই, তুই আছিস, মিষ্টি আছে, তোদের একটা জায়গা তো দরকার, তাই না? যেন বিপদের সময় তোদের একটা ঠাঁই থাকে, আর ভবিষ্যতে কখনো যেন তোদের অসহায় হতে না হয়। এই কারণেই তোর মা আর আমি মিলে এই বাড়িটার কথা চিন্তা করেছি। আর এর মধ্যে যদি একটা রেস্টুরেন্ট করা যায়, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। ঠিক বলছো।
আর মিষ্টি আপুরও একটা ইনকামের ব্যবস্থা হলো। একদম। আর আসলে মানুষের নিজস্ব যদি একটা ইনকাম থাকে তাহলে মানুষের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকে। বাহ বাহ খালা, তোমার কিন্তু আছে বুঝছো, অনেক দূরদর্শী মনে হইতেছে। হ্যাঁ, আরে দূরদর্শী না হয়ে কি উপায় আছে? তোদের কথা চিন্তা করতে করতে না আমার মাথা সব চুল পেকে গেল। তোমার মাথার সব চুল আগে থেকেই পাকা ছিল। এই বাজে কথা বলে খেলি। আচ্ছা আচ্ছা, বলো তারপর। সেই জন্য বলছি তুই মিষ্টিকে একদম সিরিয়াসলি সাহায্য করবি। হ্যাঁ, তা তো অবশ্যই করব। আমরা অলরেডি একটা মিটিং করেছি, এখন ব্রেনস্টর্ম করছি। তো আমরা আছি, আমরা সবসময় হেল্প করার জন্য আছি। আচ্ছা বলতো এখন কি কি প্ল্যান করলি? আচ্ছা, আপাতত প্ল্যানিংয়ের ক্ষেত্রে ব্রেনস্টর্মে এটা আসছে, আমরা ভাবছি যে আমরা কী ধরনের রেস্টুরেন্টে যাব। এটাকে আমরা কন্টিনেন্টাল যাব, কোনো ক্যাফেতে যাব, বা কোনো রেস্টুরেন্ট টাইপে যাব, না কোনো চিল প্লেস বানাবো, এই নিয়ে আর কি এখনও চিন্তা। খুব ভালো করছিস। আচ্ছা খালা, তুমি সিরিয়াসলি বলো তো, তুমি আসলে এই রেস্টুরেন্টটা যদি হয় তাহলে তুমি এই রেস্টুরেন্টে কী দায়িত্ব পালন করবা? মানে আমি আমি যা পারি তাই করব। মানে আমি রেস্টুরেন্টে রান্না করব, নতুন নতুন রেসিপি বানাবো, মানুষ এসে আমার রান্না খাবে। এই তাই নাকি? আরে বাপ রে বাপ, কি হলো আবার? আমি তোমাকে এই দায়িত্ব দিতে পারবো না মনে হয়, বুঝছো? কেন? হ্যাঁ, এই সময় তুমি তো রান্না করা শুরু করো তো শাটার বন্ধ হয়ে আসবে, বুঝছো? মানে তুই আমার রান্না নিয়ে কথা বলছিস? খালা, সত্য কথাটা কিন্তু একটু তিতা লাগে, বুঝছো? শোন, তুই কিন্তু বেশি কথা বলছিস। আমি এমন রান্না করব যে সারা বাংলাদেশে ওই রান্নার খুঁজে পাবি না। খালা, এমন রান্নাটাই তো আমার ভয়। দাঁড়া, তোকে আমি প্রমাণ দিব। কি প্রমাণ দিবা তুমি? আজকে সন্ধ্যায় আমি মুন্ডি রান্না করব। মুন্ডি কি আবার? দেখছিস, তুই এই খাবারের নামই শুনিস নাই কখনো। হ্যাঁ, নাম শুনি নাই তো, আমি তো আজকে জীবনে প্রথম শুনছি। এটা একটা পাহাড়ি খাবার। এমন মজার রান্না করব যে খেয়ে শুধু আঙ্গুল চাটবি। খালা, আগে থেকে কেমন যেন ভয় ভয় লাগছে, বুঝছো? ভয় পাস না বাবা, ভয় পাস না। আগে খেয়ে দেখ, তারপর বলবি। বুঝতেছি, এভাবেই শুরু হবে আমাদের রেস্টুরেন্ট। হ্যাঁ, এইভাবেই শুরু হবে। আর এই রেস্টুরেন্টটা আমার রান্নার জন্যই হিট হবে, দেখি। হ্যাঁ, আর তোমার এই খাবার খেয়েই প্রত্যেকটা মানুষ ফিট পড়বে। এক কাস্টমার দ্বিতীয়বার আর কখনো আসবে না। শোন, আজকে আমার মুন্ডি খেয়ে যদি তুই ভালো না বলিস তাহলে তোর মার কাছে আবার কিন্তু লাগাবো আমি। আরে না না, কিসের প্যাঁচ লাগাবো তুমি? আমি তো জানি তোমার মুন্ডি ভালো হবে, আমি আগে ভালো বলছি। অসাধারণ মুন্ডি, অসাধারণ, বুঝছো? জোস। এই তো ভালো ছিল, লক্ষ্মী ছিল। আমি অনেক ভালো ছেলেরা, বুঝছো? আমি খালি একটু বকা খাচ্ছে, বাঁচার চেষ্টা করছি। খালা, একটা কথা, বুঝছো? কি কথা? তোমাকে ছাড়া এই রেস্টুরেন্টের প্ল্যান জমবেই না, সম্ভবই না। এই তো এতদিনে একটা ঠিক কথা বলছিস। যদিও আমি তোমার মুন্ডি নিয়ে এখনো সন্দেহে আছি। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা কর, তারপর বুঝবি রেখা খালার পাওয়ার। রেখা খালার পাওয়ার। শিউলি, বলো। তোমার কি চুল বাঁধা হলো? কেন, কি হয়েছে? আর একটু এসো না, রে বসো এখানে এসে। বলো, কি বলবা? তোমার সাথে একটু কথা ছিল। বলো শুনি। মানে পারোর বিষয়ে। পারুর আবার কি বিষয়? পারোর সঙ্গে কথা হচ্ছিল, ও বলল ও নাকি খুব কষ্টে আছে, ওকে যদি কিছু টাকা পয়সা দেওয়া যেত। টাকা পয়সা দিবা মানে? কিসের টাকা? আরে ও তো সারাদিন কাজকর্ম করতেছে, যদি অন্য কোনো বাড়িতে কাজ করতো তাহলে তো কিছু টাকা পেত। মিথিলা তো ওকে ওর বাবার বাড়ি থেকে নিয়ে আসছে, যদি টাকা পয়সা দিতেই হয় সেটা ওরা বুঝবে, আমরা কেন টাকা দিতে যাব?
সেটা তো ঠিকই আছে, মিথিলা তো প্রথমে এনেছিল ওর কাজের জন্য, কিন্তু এখন তো দেখছে সে পুরো বাড়িতেই কাজ করছে, তোমার কাজকর্মতে হাত লাগাচ্ছে, তোমার উপকার হচ্ছে। আর তুমিও তো কত প্রশংসা করছো মেয়েটার। প্রশংসা করি ঠিকই, মেয়েটা খারাপ না, কিন্তু টাকা পয়সা কোথায় পাবো? সংসারে তো এমনি টানাটানি। এমনি কবিরের বিয়ের কথাবার্তা চলতেছে, বানি আসলে তো আরো খরচ বাড়বে। আমাদেরকে আলাদা কোনো ইনকাম আছে নাকি? এত টাকা কোথায় পাবো আমরা? সবই তো বুঝি, কিন্তু ভাবছিলাম কিছুটা যদি করা যায়। পারো আছে বলেই তো তুমি একটু আরাম করতে পারছো। তাছাড়া বাইরে থেকে কাজে মেয়ে আনলে তো ফ্রি কাজ করাতে পারতে না, তার জন্য তো খরচ হতো, তাই না? আচ্ছা ঠিক আছে, এসব বিষয় আমি দেখব। তোমার এসব বিষয় না মাথা ঘামাইতে হবে না। সংসারের হিসাব নিকাশ তুমি এত কি বুঝো? আচ্ছা, আমি বুঝি না ঠিকই, কিন্তু আসলে হয়েছে কি জানো, ওর বাবার কথা শুনে না ভীষণ খারাপ লাগলো। অ্যাক্সিডেন্ট করে বাসায় পড়ে আছে, গরিব মানুষ, চিকিৎসা খরচ চালাতে খুব হিমশিম খাচ্ছে। পারো এসব কি তোমাকে বলেছে? হ্যাঁ, কথায় কথায় বললো, সরাসরি তো কখনো কিছু চাইনি, তো বোঝা গেল যে কষ্টে আছে। হুম, তাই ওকে বললাম যে তোমার চাচির সঙ্গে আলাপ করে যদি কিছু করা যায় তোমার জন্যে। আচ্ছা দেখি কি করা যায়। তুমি না এইসব বিষয়ে বেশি মাথা ঘামায় না, পরে কিন্তু বেশি ঝামেলায় পড়ে যাবে। তবে তুমি পারো কি দিবা না সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু একটা কথা, কি কথা? এই বিষয়টা কিন্তু মিথিলাকে বলো না। মিথিলাকে বলবো না কেন? আর বুঝোই তো, ও তো টাকা চায়নি, কষ্টের কথা বলেছে। এখন যদি মিথিলা শুনে যে আমাদের কাছে টাকা চেয়েছে, তাহলে তো ওর উপরে রাগ করবে। হুম, এটাও ঠিক। মিথিলার মেজাজ তো আমরা জানি। সেজন্যই বললাম, তা না হলে তো আবার মেয়েটাকে অকারণে বকা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, এইসব আমি বুঝবো, তোমাকে আর মাথা ঘামাইতে হবে না। আচ্ছা, বাণীর ব্যাপার কি খবর? ভাইজান নাকি বাণীকে আসতে বলেছে? হ্যাঁ বলেছে তো। কবে আসবে এসব কিছু কি বলেছে? আমার সাথে তেমন কথা হয়নি, বলেছে বাণীর বাবারে খবর দিয়েছে, একসাথে বসেই নাকি কথা হবে। আহ, ঠিক আছে, যোগাযোগ না হলে যোগাযোগ করবার চেষ্টা করো, তা নাহলে কবিরকে বলো ফোন দিতে। দরকার হলে তুমি নিজেই ফোন করো, ভাইজান কিন্তু খুব ভেঙে পড়েছে। হুম, সেটা তো বুঝতেছি। মানুষটা এখন শুধু একটাই চিন্তা করে যে থাকতে থাকতে জানি ছেলে বিয়েটা দেখে যেতে পারে। যেটা তোমাকেও যেমন বলেছে, আমাকেও তাই বলেছে। ভাইজান এখন সত্যি এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস। হলে কিন্তু ভালোই হয়। বাণী মেয়েটা কিন্তু খুবই ভালো, শান্তশিষ্ট, এলে কিন্তু সংসার সামলাতে পারবে। হ্যাঁ, সত্যি মেয়েটা খুব ভালো, আমারও ভালো লাগে মেয়েটাকে। কবিরের সাথে যদি সত্যি বিয়েটা হয়ে যায় না, সবার জন্যই ভালো হবে। আর হ্যাঁ, ভাইজান তো একটু শান্তি পাবে। জানো, আমার না কেমন জানি স্বপ্ন স্বপ্ন মনে হয়, মনে হয় এতদিন পরে আমাদের সংসারে শান্তি ফিরবে। শান্তি আসবেই। আবার না কেমন যেন ভয়ও হয়, মনে হয় এসব স্বপ্ন দেখছি না তো, একদিন ঘুম ভাঙলে দেখবো আমার সব স্বপ্নই মিথ্যা। না না, আরে এত ভাবো কেন? এটা তো স্বপ্ন না, এটা কি বাস্তব। আল্লাহ করুক তাই যেন হয়। আল্লাহ চাইলে দিন আরো ভালো হবে। এত কষ্ট করছি না, এটা তো আমাদের প্রাপ্য। হুম, সত্যি যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে সংসারটা আবার নতুন করে বাঁচবে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তুমি একটু দেখো, হ্যাঁ, ওই পারুর বিষয়টা একটু সিদ্ধান্ত জানি। নিজেও তো চিন্তা করিনি এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি পরে ফোন দিচ্ছি, একটু দাঁড়াও। এই সাব্বির,
শোন শোন, তোর সাথে কথা আছে, এদিকে আয়। আরে শোন না, বললাম না তোর সাথে একটা জরুরি কথা আছে, এদিকে আয়, বস। আমার সাথে তোমার কি কথা মামা? আরে বস, তোর সাথে দেখা হয় না, তোকে খুঁজছিলাম। একটা সুখবর আছে, এদিকে আয়, বয়। সুখবর? হ্যাঁ তাই তো বলছি, বয়। আচ্ছা কি সুখবর বলো। আরে শোন, আমি যে ওই যে ব্যাংকে লোনের জন্য যে দৌড়াদৌড়ি করলাম, সেই লোনটা গ্র্যান্ট হয়েছে। আগামী সপ্তাহে সব টাকা পয়সা পেয়ে যাব। এটা আমার খুশি আর কি আছে। মানে? মানে কিছু না, আমার বাপ মা তোমাকে সবকিছু গুছাই দিবে, এটি তো স্বাভাবিক। তুমি যদি আজকে আমাকে বলতে জেরিন আমি কিচ্ছু ফিল করি না, তাহলে হয়তো আমি হার্ট হতাম, কিন্তু এমন ভাবে কনফিউজড হতাম না। কিন্তু তুমি কি করো জানো? এক পা সামনে আসো, দুই পা আবার পেছনে যাও। কষ্ট নেই বাবা, আমার আবার কিসের কষ্ট থাকবে? আমি বিয়ে করে বউটা ঘরে আনার পরে আমার বউটাকে সবাই আপন করেই নিল না। এখানে আবার এইসব কথা কেন আনতেছিস তুই? কারণ এটাই সত্যি। মিথিলা সারাদিন এই বাড়িতে খাটাখাটনি করে, অনেক কাজকর্ম করে, কিন্তু কেউ ওকে পছন্দ করে না। নম্র, ভদ্র, শিক্ষিত। তখন আমি একটু ঘুরায় বললাম যে বাণীর সাথে যদি আমাদের কবিরের বিয়ে হয় তাহলে কেমন হয়? কবিরেরও তো বিয়ের বয়স হয়েছে। তুমি এসব বলছো? হ্যাঁ, আরে বুঝে শুনেই বলেছি, কোনো চাপ দেইনি। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।